السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى মাওলানা। এই পৃথিবী ধ্বংস হবে, আমরা একদিন থাকব না। কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মধুর সুর লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা জোরসে লা ইলাহা ও আল্লাহ আল্লাহ জপমন আইরে আল্লাহ আল্লাহ জপমন নবীর দরুদ পড় গো। ওই আল্লাহর জিকির করলে, ওই আল্লাহর জিকির করলে গুনাহ তোমার থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে পাঠাইয়া। আল্লাহ আদম হাওয়া বানাইয়া মাওলা দুনিয়াতে পাঠাইয়া। আইরা 300 বছর পরে দোয়া কবল, 300 বছর পরে দোয়া কবল আমার নবীর ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা
হাইরে সাজাতে বেহেশতে বানাইল মনের মতন সাজাইল হাইরে সাজাতে জান্নাত বানাইল হাইরে মনের মতন সাজাইল আহা একটি কদম রাখার আগে হাইরে একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আল্লাহ 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 মায়ার নবী তুমি গুণময় দয়াল নবী তুমি গুণময় তোমার সনে প্রেম কইরাছেন গো নবী আল্লাহ কাদের গনি গনবী মায়ার নবী তুমি গুণময় মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী তুমি গুণময় আল্লাহ 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 মায়ার নবী তুমি গুণময় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দিয়েছেন। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করে বলতেছেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মান্য করলো, মহব্বত করলো, ভালোবাসলো, ওয়াল্লাযীনা ওই সমস্ত ব্যক্তি যারা আমানু ইমানদার ইমান এনেছে, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি যারা আমি আল্লাহকে মেনেছে, আমার রসুলকে মেনেছে এবং আমি আল্লাহ এবং আমার রসুলকে মানার পর তারা মানুষদেরকে মহব্বত করেছে, মানুষদেরকে ভালোবেসেছে, ওই সমস্ত মানুষ চলে যাবে জান্নাতে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমে যে আমরা এক নম্বরে আল্লাহকে মহব্বত করতে হবে, সর্বগুণে আল্লাহকে ভালোবাসতে হবে। দুই নম্বরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিন নম্বরে সমস্ত মুসলমানদেরকে মানুষদেরকে ভালোবাসতে হবে। মানুষদের বিপদে আপদে সর্ব অবস্থায় আপনাকে আমাকে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া জানায়া দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি শিক্ষা দিয়ে দিন।
তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে। অপর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। অপর আয়াতে আমার আল্লাহ জানায়া দিলেন, ও হাবিবুল্লাহ নবীজি, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে, তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি রসুলকে ভালোবাসে, আপনি রসুলকে যেন তারা অনুকরণ করে, আপনি রসুলকে যেন তারা ভালোবাসে। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ যে কোরআনে বলে দিলেন সমস্ত মানুষকে ভালোবাসবেন, এই ভালোবাসা কোন ধরনের ভালোবাসা হবে? অর্থাৎ ওই মানুষটা যদি হিন্দু হয়, ওই মানুষটা যদি বুদ্ধ হয়, ওই মানুষটা যদি নাসারা হয়, ওই মানুষটা যদি খ্রিস্টান হয়, ওই মানুষটা যদি বেধর্মী হয়, ওই মানুষটা যদি মুসলমান হয়, ওই মানুষ সমস্ত মানুষদেরকে ভালোবাসতে হবে। এটা আমার আল্লাহ পাকের হুকুম। মানুষের বিপদ আপদে আপনাকে আমাকে জড়িয়ে পড়তে হবে। এটাই হচ্ছে কোরআনের ইসলামের শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তাকায়া দেখেন, বর্তমান 2024 সালে এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে বহু জায়গার মধ্যে বন্যা হচ্ছে। আজকে তাকায়া দেখেন, কত মানুষ কত টাকাওয়ালা ছিল, কত বাড়ি বিল্ডিং বাড়ি ছিল, আজকে পানি সমস্ত কিছু ধুয়ে নিয়ে যাচ্ছে। চোখের পানিগুলো চলে আসে, এগুলো দেখার পরে কত রকমের পশু, কত রকমের নিষ্পাপ পশু পাখিরা তারা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মা সন্তানকে বাঁচাতে পারে নাই, ওই সন্তানকে একটা বলের মধ্যে করে আসে নদীতে ভাসাইয়া দিচ্ছে। অথচ তাকাইয়া দেখেন মানুষগুলা আজকে নিরুপায় হয়ে যাচ্ছে। যেমনি পারছে অনেকে মারা যাইতেছে, যে যেভাবে চাইতেছে বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু বাঁচতে পারে না। এই জন্য মনে রাখতে হবে গো, ওই বিপদ আপদ দেখিয়ে আপনাকে হাসলে হবে না। ওই বিপদ দেখিয়া আপনার যতটুকু সামর্থ্য করার আছে ততটুকু পরিমাণ ওই মানুষের পাশের মধ্যে আপনাকে থাকতে হবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন বিপদে পড়ে যায়, ওই বিপদগ্রস্ত মানুষের পাশের মধ্যে দাঁড়াইতে হয়। ওই মানুষটা যে কোনো ধর্মের হতে পারে, আপনি মুসলমান হতে পারেন, ওই মানুষটা হিন্দু হতে পারে, কিন্তু মানবতার খাতিরে আদম নবীর সন্তান হিসাবে একে অপরের পাশের মধ্যে দাঁড়ানো, বিপদের সময় দাঁড়িয়ে মানুষকে সাহায্য করা, এটা হলো আমার আল্লাহ পাকের একটা ইবাদত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ যেন সমস্ত পানিবন্দী মানুষদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো আমরা দোয়া করি যে সমস্ত মানুষগুলো মরে গেছে, আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে শাহাদাতের উচ্চ মাকামে দরজা নসিব করে। জোরে বলেন আমিন। কারণ মানুষ যখন মারা যায়, আপনি আমি কয়েকটা জায়গার মধ্যে মরলে আপনি আমি শহীদের দরজা লাভ করতে পারবো। একটা হচ্ছে পানির মধ্যে ডুবিয়ে মারা, এটা শহীদের দরজা লাভ হয়ে যাবে। আর একটা হচ্ছে আপনি বসে রইলেন, হঠাৎ করে আপনার মাথার মধ্যে উঁচু থেকে একটা নাইকল পড়লো অথবা একটা গাছের ডাল পড়লো, পইরা আপনি মারা গেলেন, সেটাও শহীদের দরজা হবে। আপনি মসজিদে আইসা বৈশা রইছেন, হঠাৎ করে ছাদ ভাঙ্গা আপনার মাথার মধ্যে পড়লো, আপনি মারা গেলেন, এটাও শহীদের সওয়াব হয়ে যাবে। আপনি রাস্তায় দিয়ে চলাচল করতেছেন, হঠাৎ করে আপনি জানেন না কি যেন একটা আইসা আপনি মারা গেলেন, শহীদের দরজা লাভ হবে। মা বোনরা সন্তান প্রসবের সময় যদি মারা যায়, ওই মাটা ওই বোনটা শহীদের দরজা লাভ করবে। যুদ্ধের ময়দানে যাইল, ইসলামের জন্য জিহাদ করলো, জিহাদ কইরা যুদ্ধের ময়দানে যায় শহীদ হইল, এটাও শহীদের দরজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য শহীদ যদি হতে পারেন, শহীদ হইলে আপনার লাভ আছে। তবে ইচ্ছা করে নয়, আপনি দুনিয়ার স্বার্থের জন্য শহীদ হলে আপনাকে শহীদ বলবে না, দুনিয়ার লোভের জন্য শহীদ হলে আপনাকে শহীদ বলা যাবে না। যদিও মানুষ আপনাকে শহীদ বলবে, কিন্তু হাকিকতে প্রকৃতপক্ষে শহীদ হবে তারাই যারা একমাত্র আল্লাহর রাস্তায় জীবন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্যই আব্বারে ওই সমস্ত মানুষদের জন্য আপনি আমার দোয়া করতে হবে, ওই সমস্ত মানুষের জন্য যেভাবে পারে সাহায্য সহযোগিতা করতে হবে। বিপদ কারো উপরে কখনো কয়ে আসে না। তবে আরেকটা জিনিস হাদিস শরীফের মধ্যে আছে, মানুষগুলো যখন অতিরঞ্জিত পাপ করে, অতিরঞ্জিত গুনাহ করে ফেলে, অতিরঞ্জিত পাপ করে ফেলে, তখন আল্লাহ মাঝে মাঝে কিছু পরীক্ষা করেন। আল্লাহ মাঝে মাঝে কিছু পরীক্ষা করে যে আমার বান্দাটা তো অতিরিক্ত বেড়ে গেছে। একটা কথা মনে হয়েছে, কইতাম, বলবো? এক দেশের এক বাদশা ছিল, নেতা ছিল, তো সে ছিল অন্ধ। কি ছিল? অন্ধ, চোখে দেখে না। তার ড্রাইভারকে বলে, ড্রাইভার, আমি তো চোখে দেখি না, কিন্তু আমি তো নেতা, এবার আমি যখন রাস্তাঘাটিয়ে যখন চলাচল করবো, মানুষ তো দেখে আমার সালাম দিব, তো তুমি যখন গাড়িতে করে আমাকে নিয়ে যাইবা, গাড়ির গ্লাসটা খুলে রাখবা, আমি যেন হাতটা বাড়াইয়া তাদেরকে হাত নাড়া দিতে পারি। এবার মানুষ যে আসে না আসে এটা বুঝবো কিভাবে? তুমি গাড়ির হর্নটা দিয়া দিবা। এবার ড্রাইভার বেচারা গাড়ির মধ্যে বৈশা, নেতা উঠছে গাড়ির মধ্যে বৈশা, এবার সে হর্ন বাজাইতেছে। এখন হর্ন বাজাইতেছে, সামনে জামজট লাগিয়ে রয়েছে, হর্ন বাজায়, আর নেতা তো আর চোখে দেখে না, নেতা এই হাত দিয়া শুধু হাত নাড়ায়, শুধু হাত নাড়ায়, শুধু হাত নাড়ায়। আর ড্রাইভার কয়, কিরে আমার নেতা দিয়ে পাগল হয়ে গেছে, মানুষ নাই কিচ্ছু না, খালি হাত নাড়ায়। ভাবছে মানুষ আসে সালাম দিতেছে, আমি আসি। এরকম নেতা হাত দেন কি দেন না? নেতা যারা হন তাদেরকে তো এইভাবে হাত দিতে হয়, মানুষদেরকে সন্তুষ্ট রাখতে হয় যে আমি আসি। তো উনি গাড়ি থেকে এইভাবে দিতেছে, চোখ তো বন্ধ, দিতে দিতে এক পর্যায়ে কয়, কিরে ড্রাইভার, ইয়ে তো মানুষ, ওই হাত তো আমার ব্যথা করতেছে। কিরে ড্রাইভার, ইয়ে তো মানুষ, আমি তো হাত নাড়াইতে নাড়াইতে আমার ব্যথা করতেছে। ড্রাইভার কয়, মানুষ করতে গাইতো, এখানে তো জাম লাগিয়া রয়েছে, আমি তো জামের কারণে হরণ দিতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। নেতা কয়, হাই রে ড্রাইভার, তুমি জামের কারণে হরণ দেও, আমি আর মানুষ আছে, আমি তো হাত নাড়া দিতেছি, আমার তো খুব হাতে এখন ব্যথা উঠে গেছে। তো আমরার দেশের এই ঘটনাটা বললাম, আমরার দেশের কিছু মানুষ আছে, তারাও আল্লাহ মানে কিন্তু অন্তর দিয়ে মানতে পারে না। আমরাও দেশের কিছু নেতা আছে, তারা আল্লাহকে মানে কিন্তু পরিপূর্ণ মানতে পারে না, আল্লাহকে মানে পরিপূর্ণ স্বীকার করতে পারে না, রসুলকে মানে পরিপূর্ণ মানতে পারে না, উলিয়াকে মানে পরিপূর্ণ মানতে পারে না। পরিপূর্ণ না মানার কারণে এই সমস্ত আযাব আর গজব চলে আসে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো নিয়ামত আসে, ওই নিয়ামতটা আপনি আমার জন্য রহমত। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো গজব আসে, ওই গজবটা আমার আল্লাহ পাক ইচ্ছা হইয়া দেন নাই, ওই গজবটা আমার আল্লাহ পাক দিচ্ছেন একমাত্র আপনি আমার আমলের কারণে, গুনাহের কারণে। এই জন্য সমস্ত মানুষের উচিত তাওবা করা, তাওবাতুন নাসুহা পড়া, তাওবা করা। যে যত বেশি তাওবা করবে আল্লাহ পাক তাকে তত বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দোষে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া কর, নাসিব কর মদিনা। আরে আল্লাহ তুমি দয়া, আরে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি
বাবাজিরা আমার, এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, প্রথমে তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার পরে রসুলকে ভালোবাসো, রসুলকে ভালোবাসার পরে ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষদেরকে ভালোবাসো, মানুষদেরকে মহব্বত করো। আর আজকে আমরা মহব্বত করি না, হিংসায় চলি, ঠিক না বেটি? তাকাইয়া দেখেন তো, কোনো ওলিয়া উলিয়ার কি মানুষ না ফেরেশতা ছিলেন? মানুষ না ফেরেশতা? ওলিয়া উলিয়ারা মানুষ ছিলেন, আমরাও তো মানুষ। উনাদের ভিতরে কি কোনো হিংসা ছিল? এক অলি কি আরেক অলিকে হিংসা করেন? কিন্তু আমরার মধ্যে হিংসা বাসা বেঁধে ফেলছে। এই হিংসাটা দেয় কে? শয়তানে। এই শয়তানকে দূর করতে হবে। শয়তানকে যদি আপনি দূর নাওই করতে পারলেন, তাহলে মনে রাখবেন আপনি সঠিক গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না। আপনার দিলের নেক মাকসুদ আশা পূরণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতর থেকে হিংসা সরাচ্ছেন। ফামা ইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, যাররা যাররা পরিমাণ যদি গুনাহ থাকে, সে জাহান্নামে যাবে, সেও জান্নাতে যাবে। এবার এই হিংসাটাই করে কি জানেন? আপনি যদি একজন মানুষকে হিংসা করেন, তাহলে আপনার লস। এই কাঠের মধ্যে যেমনি গুনি পোকায় কাঠ খাইতে 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 এটাকে শেষ করে দেয়, ধ্বংস করে ফেলে, সেম একইভাবে হিংসায় আপনি আমার ভিতরের নেক আমলগুলাকে কাটতে 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 এক পর্যায়ে আপনি আমাকে ধ্বংস করে ফেলে। যার কারণে আমি ভালো কাজ করতে ভালোই লাগে না, নামাজ পড়তে ভালোই লাগে না, রোজা রাখতে ভালোই লাগে না, ভালো কাজ করতে ভালোই লাগে না, মানুষের উপকার করতে ভালোই লাগে না। শুধু ভিতরের মধ্যে হারামের চিন্তা থাকে। এই হারামের চিন্তা যদি দূর করতেই হয়, আপনি আমার জবান দিয়া সর্বদা সব সময় একটা জিনিস জারি রাখতে হবে। ওই জিনিসটা হচ্ছে, সুখে থাকেন বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, দুঃখে রয়েছেন বলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনি দৈনিক যদি এই বাক্যগুলো যদি আপনার জবান মোবারক, আপনার জবান দিয়া যদি উচ্চারণ করতে পারেন, দেখবেন আপনার ভিতরে শয়তানে বাসা বাঁধতে পারবে না। শয়তানে আপনার ভিতরে কখনো বাসা বাঁধতে পারবে না যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন। আর যখনই আপনি একজন মানুষ ধরেন একটু উপরে উঠে গেছে, আপনি তারে পুরান ইতিহাস তুইলা ধরেন সে অনেক গুনাহগার ছিল, তো আমি যদি এখন বলি এই লোকটা এই বালা কাজ করলে কি হইব, সে তো অনেক বড় পাপিষ্ট ছিল, গুনাহগার ছিল, এটার কারণে ক্ষতি হয়। হিংসা করা যায় কয়েকটা কারণে। আপনি তার বিরুদ্ধে কয়েকটা কারণে কথা বলতে পারবেন। একটা হচ্ছে, সে যদি আল্লাহর কোরআনের অবাধ্যিক করে, তখন তার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতেই হবে যতটুকু আপনার ক্ষমতা আছে। সে যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, তখন আপনাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। সে যদি ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে, অবশ্যই তার বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নিতেই হবে আপনার যতটুকু ক্ষমতা রয়েছে। কিন্তু নিজের স্বার্থ হাসিলের জন্য যদি আপনি কাউকে হিংসা করেন, নিজের স্বার্থ হাসিলের জন্য হিংসা করলে আপনার ওই হিংসায় আপনিই পরে জ্বলে ছাই হয়ে যাবেন। এজন্য এক নাম্বার, আপনি আমার ভিতর থেকে ওই হিংসাটাকে দূর করতেই হবে। কারণ তাকাইয়া দেখেন, এই যে 2024 সালে এই যে বন্যা একটার পর একটা, কিছুদিন আগে হইলো, আবার এখন আবার শুরু হয়ে গেছে। ভারতের ফারাক্কা বান ছেড়ে দিয়েছে, আবার শুনলাম বেঁধেও ফেলছে। এখন আমাদের এই খোয়াই নদীর পানিও মোটামুটি আজকে সকাল থেকে কমতেছে। তো এই যে অবস্থা হচ্ছে, ভারতও কিন্তু কবর যতটুকু জানতে পারলাম ইচ্ছা করে ছাড়া নেয়, তারাও বাধ্য হয়ে ছাড়ছে, তাদেরও পানি অতিরিক্ত হয়ে গেছে। তাদের একটা জায়গা আছে মেঘালয়, ওই জায়গা দিয়া তাদের বৃষ্টি বর্ষণটা অনেক বেশি হয়। তো এজন্যে এই যে বৃষ্টির সময় বৃষ্টি হয় না, কিন্তু অসময় অনেক বৃষ্টি হয়। রৌদ্রের সময় রৌদ্র হয় না, অসময় অনেক রৌদ্র হয়। শীতের সময় শীত হয় না, অসময় অনেক শীত হয়। এরকম চলতেছে কি না বর্তমানে? 6 ঋতুর বাংলাদেশ কি এখন আর 6 ঋতু আছে? এই পরিবর্তনটা কেন হচ্ছে? একমাত্র আপনি আমার
আমলের কারণে আমরা ঠিক হইতে পারতেছি না, আমরা সবাই হতাশ হয়ে যাইতেছি। তাকাইয়া দেখেন, যে সমস্ত লোকের বিল্ডিং বাড়িঘর, তারা কি ভাবছিল তাদের এই বিল্ডিংটা এই সময়ে ভেঙে চুরমার হয়ে যাবে? তারা কি ভাবছিল তারা মরে যাবে? তারা কি ভাবছিল তাদের পরিবার ছেড়ে তারা একাকী হয়ে যাবে? তারা তো ভাবে নাই। কিন্তু আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যা ভাবো নাই এটাই আমি করতে পারি, তুমি কল্পনাও করতে পারবে না কখন কি হবে। এজন্য আসো, সময় থাকতে ফিরে এসো। আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি আমি তো দুনিয়া বাঁচবো 60, 70, 100 বছর বাঁচবো, আমি এত আগে এত আমল করে কি লাভ, এত ভালো হয়ে কি লাভ, আগে আমি কিছু হারাম করি, উপার্জন করি, তারপর শেষ সময় না হয় তওবা তরজ কইরা ভালো হয়ে যায় মগানে। এই সময়টা যে পাবো এটার কি কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। গ্যারান্টি যেহেতু নাই, সেহেতু আপনাকে আমাকে এখনই সময়, আপনি আমার সঠিক শুধরানোর সময়, নিজে শুধরাবো, মানুষকে শুধরাবো। তাকাইয়া দেখেন আজকে যে সমস্ত মানুষ পানি দিয়ে বেশে বেশে চলে যাচ্ছে, আহা, আপনি আজকে মরে দেখেন, আগামীকাল পর্যন্ত আপনাকে রাখবে না। আপনি এখন মরে যান, আপনার নিজ সন্তান আপনাকে বলবে তাড়াতাড়ি কামানোর ব্যবস্থা করা দরকার। আপনার নিজ মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আত্মীয় স্বজন, যাদেরকে ছাড়া আপনি চলতেই পারেন না, যাদেরকে ছাড়া আপনার ভালোই লাগে না, তারাই তো আপনাকে বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। তারপর মাটির নিচে তারা এমনভাবে রাইখে আসবে, আহা, মসজিদের ওই পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি। কথা কোন ঠিক না বেটি? আমাকে রেখে আসবে তারা কবরে, আমি কি করব, কি খাবো, কিভাবে চলবো আমিও নিজেও জানি না। আমার সন্তানরাও খবর নিবে না আমি কোন অবস্থায় আছি। কিন্তু দুনিয়ার রাখা সম্পত্তি ঠিকই তারা নিবে, দুনিয়া রাখা বাড়িঘর ঠিকই তারা ভাগাভাগ করবে, এটা নিয়ে তারা ঝগড়াও করতে পারে। কিন্তু আমি যে কবরে কোন হালতে আছি এটা দেখার মতন ক্ষমতা কারো হবে না। এজন্য ওই কবরের কথা চিন্তা করুন তো একবার, যে আমি যদি এখন মারা যাই, আগামীকালকে তো আমি আর দুনিয়ার রং তামাশা দেখতে পারবো না, আগামী জুমাবার তো আমি আর পাবো না। রসুল বলেন, যারা হাদিস মেশকাতুল মাসাব, মেশকাত শরীফের মধ্যে হাদিস আসছে, যারা সপ্তাহে জুমার নামাজের জন্য অতি দ্রুত দৌড়াইয়া চলে আসে, আল্লাহ পাক তাদের এই সপ্তাহের জুমার নামাজটা গুরুত্ব দেওয়ার কারণে তাদের এক সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে আর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সগীরা গুনাহ এক সপ্তাহের মাফ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভ হবে? আল্লাহ রসুল বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাহাবী তুমি যদি দৈনিক 5 বার একটা পুকুরের মধ্যে, যেভাবে নদীর মধ্যে 5 বার গোসল করো দৈনিক, তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 5 বার গোসল করি তাহলে তো ময়লা থাকা সম্ভবই না। যে কোনো ময়লা হোক, 5 বার যখন আমি সুন্দর করে গোসল করব, শরীরে তো ময়লাই থাকবে না। রসুল বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য পাগল পারা হয়ে যায়, নামাজের জন্য তারা পাগল পারা হয়, ওই সমস্ত মানুষের আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলো কেটে নেন। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা জুমার জন্য পাগল, জুমার দিনটা কখন আসবে, কখন জুমাবার আসবে, আমি সবার আগে কেমন করে যাব, সবার আগে যিনি চলে আসেন উনার ভাগ্য যে কত ভালো আপনি যদি জানতেন, আপনি আপনার দুনিয়ার কাজকে পিছনে ফেলে দৌড়াইয়া চলে আসতেন। এজন্য আল্লাহর হাবিবের সাহাবীরাও প্রতিযোগিতা করতেন কার আগে কে জুমায় চলে যাইতে পারে, কারণ এত ফজিলত রয়েছে জুমাবার দিনে। আল্লাহ পাক জুমাবার দিনে যদি কেউ মারা যায়, তার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আপনি যদি রমজানও মারা যান, আপনি যদি শবে কদর রাত্রিতে মারা যান, ওই রাত্রিতে মারা গেলে আপনার কবরে আযাব আল্লাহ মাফ করবেন না। কিন্তু জুমাবার দিনে যদি মারা যান, আপনার কবরে আযাব আল্লাহ মাফ করবেন। ওই রাত্রির সওয়াব বেশি,
ওই রাতে আমল করবেন, অনেক বেশি সওয়াব পাবেন, আল্লাহ মাফ করবেন তাওবা করলে। কিন্তু কবরে আযাবের প্রসঙ্গে হাদিস আসে নাই। হাদিস আসছে যে জুমাবার দিনে যদি কেউ মারা যায় ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করেন। জুমাবার দিনে জুমার জন্য যদি কেউ পাগল হইয়া মসজিদের দিকে ছুটে চলে আসে, আল্লাহ পাক তার দিকে তাকাইয়া প্রশংসা করেন আমার আল্লাহ নিজে। জোরে কোন সুবহান। আল্লাহ নিজে প্রশংসা করেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা তোরা তো বলছিলে আমার আদম জাতি তারা দুনিয়ার যায় ফিতনা ফাসাদ করব, ঝগড়াঝাটি করব, তোমরা তো বাধা দিছিলে। আজকে তাকাইয়া দেখো তো আমার বান্দা কেমন করে দুনিয়ার কাজটাকে পিছনে রেখে আমার জন্য পাগল হইয়া আমার ঘরের দিকে ছুটে যাচ্ছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, যারা জুমার নামাজের জন্য পাগল হইয়া মসজিদে ছুটে আসলো তাদেরকে আমি আল্লাহ পছন্দ করে ফেলি, আর এই পছন্দ করিয়া আমি আল্লাহ তাদেরকে মায়া করি। হযরতে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন যে কোনো পাপী বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয় আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। কোনো পাপিষ্ট বান্দা যদি আল্লাহকে কয় আল্লাহ, আল্লাহ কেন তাড়াতাড়ি কবুল করে জানেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে একবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে কয়, এ ফেরেশতারা আমারই গুনাহগার বান্দা কেড়ে ডাকতেছে, কি চায় তাড়াতাড়ি দিয়া বিদায় কর, হেড ডাক আমার শুনতে ভালো লাগে না। কিন্তু আল্লাহ ঠিকই দিয়া দেয়। মা বাবা অনেক সময় সন্তানের প্রতি গুসা করে না? ছেলে কইতেছে বাবা আমাকে টাকা দাও, আমি পরীক্ষাতে যাব, গাড়ি ভাড়া নাই। যদি একটু বিরক্ত ভাব হয়, এ কই গো অমুকের মা, এরকমতি ডাকেন না, ঠিক না? কই গো অমুকের মা তোমার ফুলাটা কিদা চাইতেছে, তাড়াতাড়ি দিয়ে বিদায় করো, ঠিক না? ঠিক। আল্লাহ ওই বান্দার প্রতি একটু বিরক্তি ভাব আইসা আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দা কি চাইতেছে তাড়াতাড়ি দেখো, দিয়া তাড়াতাড়ি বিদায় করো। আর যখন ইমানদার নেককার কোনো বান্দা আল্লাহরে ডাকে, আল্লাহ শুধু মনোযোগ দিয়ে আল্লাহ হালে শুনেন। বান্দা ডাকে আল্লাহ শুনেন, বান্দা ডাকে আল্লাহ শুনে। এই জন্য অনেকে বিরক্ত হয়ে যায়, অনেক হয় আল্লাহরে এত ডাকা ডাকি এরপর আল্লাহ শুনে না। আসলে আপনার ডাক যে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ শুনতে শুধু ভালোই লাগে, ভালোই লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত শুনে, ইমানদার বান্দা যদি আল্লাহরে ডাক দেয় আল্লাহ কয় দেখছো ফেরেশতারা আমার বান্দাটা কত সুন্দর করে আমাকে ডাকতেছে, আমার খুব মায়া লাগে, আমার খুব মায়া লাগে। লাস্ট পর্যায়ে আল্লাহ শুনতে শুনতে তখন আল্লাহ কয় আমার বান্দা তুমি কি চাও, তুমি কি চাও? ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা আমার বান্দা কি চায়? আল্লাহ কি জানে কি জানে না? তো যাই না, আল্লাহ ফেরেশতারে কেন কয়? আল্লাহ কি দেখেন না আমরা যে গুনাহ করতেছি? আল্লাহ কি দেখেন না আমরা সওয়াব কামাই করতেছি? তারপর আল্লাহ কেন দুই খাদের মধ্যে দুইজন দিয়া দিচ্ছেন? এগুলার হাকিকত তালাশ করেন। যাই না প্রশ্ন করা এটাও সুন্নতে এলাহি, এটা আমার আল্লাহ পাকের সুন্নত। আপনি একটা বিষয় জানেন, শিক্ষকে জানে, জানার পরেও ছাত্রকে বলে কি বলে না? এটা আমার আল্লাহ পাকের একটা সুন্নত। খেয়াল রাখবেন, জেনেও অনেক সময় প্রশ্ন করবেন, দেখবেন আপনার উত্তরটাকে সঠিক আছে না বেঠিক আছে, সেটার জন্য জোরে কোন ঠিক না বেঠিক। এজন্য ওই জালালউদ্দিন রুমি বলেন যে ওই গুনাহগার বান্দা একবার ডাকলে আল্লাহ কবুল করে, এই ফেরেশতারা কি চায় তাড়াতাড়ি দিয়ে দে। আর নেককার বান্দা ডাকতে 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 বেহুশ হয়ে যায়, তখন আল্লাহ কয় আমার বান্দাটা এত মজা করে এত সুন্দর করে ডাকতেছে, আমার বান্দার তাড়াতাড়ি খুশি মনে আল্লাহ ভরপুর করে এমন দেওয়া দেন ওই বান্দার আমল নামার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সময় শেষ, আমি একটা কথাই লাস্টে বলি যে আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে মহব্বত করুন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর প্রতি কখনো বিরক্ত ভাব আনবেন না। 2 নাম্বার কথা, রসুলকে ভালোবাসবেন। 3 নাম্বার, সমস্ত মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। হিংসা থেকে বেঁচে থাকেন, হিংসা অন্তর আসতেই দিবেন না। হিংসা আসার আগেই আপনি আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান যখন দেখবেন বেশি ধোঁকা দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের সঠিক সমাজে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।